আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা ইতিমধ্যেই জানেন ফেসবুক অ্যাড কিভাবে রান করতে হয় এবং আপনার ব্যবসার জন্য কাস্টমার কিভাবে নিয়ে আসতে হয়। না দেখে থাকলে আই বাটন অথবা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নেবেন। কিন্তু আপনার অ্যাডগুলোকে যদি সত্যিকারের গেম চেঞ্জার বানাতে চান তাহলে পিক্সেল সেটআপ খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদের দেখাবো পিক্সেল জিনিসটা কি এবং কিভাবে ফেসবুক পিক্সেল সেটআপ করতে হয়। এই পিক্সেল সেটআপ আপনার অ্যাডের পারফরম্যান্সকে বাড়াবে এবং আপনাকে আরও সঠিকভাবে বুঝতে সাহায্য করবে কোন অ্যাড থেকে আপনার বেশি সেল আসছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রক্রিয়াটি একবার শিখে নিলে আপনি শুধু অ্যাড রানের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না, বরং আপনার পুরো ব্যবসাকে আরও বড় করে তুলতে পারবেন। তো আসুন আপনাদেরকে দেখাই কিভাবে পিক্সেল সেটআপের মাধ্যমে আপনার অ্যাডগুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। প্রথমেই বুঝে নেই এই পিক্সেল আসলে কি। পিক্সেল এক ধরনের ছোট কোড, আসলে এটি একটি জাভা কোড যা আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন। মনে করেন এটি একটি গোয়েন্দা যেটা আপনার ওয়েবসাইটে আসা সকল ভিজিটরদের কার্যক্রম নোট করে এবং ফেসবুকের কাছে সেই ইনফরমেশন পাঠায়। এই পিক্সেলই ফেসবুককে জানতে সাহায্য করে কাদের কাছে আপনার অ্যাড দেখানো উচিত এবং কাদের দেখানো উচিত না। কিন্তু প্রশ্ন হলো এই পিক্সেল কেন এত প্রয়োজন। ধরেন আপনি অনলাইনে একটি ব্যবসা করছেন আর আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে কী করছে, কী দেখছে সেটা না জানলে আপনার অ্যাড ইমপ্রুভ করবেন কিভাবে, কাস্টম অডিয়েন্স লুকালাইক অডিয়েন্স তৈরি করবেন কিভাবে, রিমার্কেটিং রিটার্গেটিং করবেন কিভাবে। পিক্সেল সেটআপ করা থাকলে আপনার ওয়েবসাইট সেসব ডাটা ফেসবুকে পাঠিয়ে দিবে। এতে আপনি সহজেই জানতে পারবেন কে আপনার পণ্যটি কিনতে আগ্রহী, কে শুধু ওয়েবসাইটে ঘুরে বেড়াচ্ছে এবং কারা শুধু দেখেই চলে যাচ্ছে। এগুলা জেনে আপনার কাস্টমারদের জন্য একদম সঠিক মেসেজ দিয়ে আপনি আপনার অ্যাডের রেজাল্ট আরও ডেভেলপ করতে পারবেন এই পিক্সেল সেটআপ করে। অ্যাড রান করা মার্কেটিংয়ের উপায়, কিন্তু এই পিক্সেল সেটআপই আপনার ক্যাম্পেইনকে সত্যিকারের সফলতা এনে দিতে পারে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পিক্সেল সেটআপ করবেন যেন আপনার ব্যবসা আরও বেশি গ্রো করতে পারে এবং সঠিক কাস্টমারের কাছে পৌঁছাতে পারে। তাই চলুন শুরু করা যাক। পিক্সেল সেটআপ করার জন্য আপনাকে আপনার বিজনেস অ্যাকাউন্টের সেটিংসে যেতে হবে। আমি সেটিংস আইকনে ক্লিক করে বিজনেস সেটিংসে চলে আসলাম। এখন আমরা যাব ডাটা সোর্সে এবং ওখান থেকে আমরা যাব পিক্সেলসে। পিক্সেলসের মধ্যে এখন আর পিক্সেল অ্যাড করতে দেয় না। এখান থেকে আপনাকে ডাটা সেটে যেতে বলবে অথবা আপনি এখানে ডাটা সেটে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর ফেসবুক আপনাকে বলবে পিক্সেলের একটি নাম দিতে। আপনারা এতক্ষণে অবশ্যই বুঝে গেছেন পিক্সেল সেট করার জন্য আপনার অবশ্যই একটি ওয়েবসাইট থাকা লাগবে। ওয়েবসাইটের ডাটা ফেসবুক কালেক্ট করবে এই পিক্সেল সেটআপের মাধ্যমে। আপনার যদি একটি পপুলার সিএমএস দিয়ে ওয়েবসাইট বানানো থাকে, যেমন ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, ওয়েবফ্লো, এরকম যে কোনো পপুলার সিএমএসে পিক্সেল সেট করার ডেডিকেটেড সিস্টেম আছে। এখন আপনাদেরকে দেখায় কিভাবে পিক্সেল ক্রিয়েট করবেন। এখানে আপনার বিজনেস অনুযায়ী নাম দিবেন এবং ক্রিয়েটে ক্লিক করলে ডাটা সেট ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনার ওয়েবসাইটে কানেক্ট করার জন্য যেতে হবে ইভেন্ট ম্যানেজারে। রাইট সাইডে ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করবেন। এখানে মাত্র যে ডাটা সেট ক্রিয়েট করলেন ওই পিক্সেলটা দেখতে পারবেন। পিক্সেল সিলেক্ট করে রাইট সাইড থেকে সেট আপ মেটা পিক্সেল ক্লিক করলে আপনার সামনে একটি পপ আপ আসবে। এখানে দুটি অপশন দেখতে পাবেন, ইনস্টল কোড ম্যানুয়ালি অ্যান্ড চেক ফর পার্টনার। ফেসবুকের সাথে পার্টনারশিপ আছে যাদের, সেগুলোকে এখান থেকে সরাসরি অ্যাড করতে পারবেন। আমি ম্যানুয়ালভাবে করব এবং এটাই বেটার। ইনস্টল কোড ম্যানুয়ালি বাটনে ক্লিক করছি, আপনাকে একটি কোড দিবে। এই বেস কোডটি আপনার ওয়েবসাইটে বসালেই পিক্সেল সেটআপ হয়ে যাবে। এখানে কোডটি কপি করে নোটপ্যাডে পেস্ট করে রাখছি, একটু পরে এটির প্রয়োজন হবে। আপনার যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে অনেক প্লাগইন আছে যেগুলো ব্যবহার করে খুব সহজে পিক্সেল সেটআপ করতে পারবেন। যদি শপিফাই হয় তাহলে শপিফাইয়ের সেটিংসেই পিক্সেল অ্যাড করার অপশন আছে, উইক্সও সেম, ওয়েবফ্লোও সেম। দেন কন্টিনিউতে ক্লিক করব। এখানে অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং এটিকে অন করে দিব। কন্টিনিউতে ক্লিক করছি। এখন শেষ করার আগে আপনার ওয়েবসাইট অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন। এখানে প্লাগইন থেকে ক্রিয়েট নিউ প্লাগইনে যাবেন।
ডাব্লুপি কোড সার্চ দিলে অনেকগুলো প্লাগইন পাবেন। এখান থেকে আমি ডাব্লুপি কোড প্লাগইনটি ইনস্টল করছি। এখন অ্যাক্টিভ করতে হবে। তারপর লেফট সাইডে একটি নতুন অপশন দেখতে পাবেন, কোড স্নিপেট। টাচ করলে দেখতে পারবেন হেডার অ্যান্ড ফুটার অপশন। এখানে হেডারে ওই ফেসবুক কোডটি দিতে হবে। কোড কপি করে এখানে পেস্ট করে সেভ চেঞ্জেস করলে পিক্সেল ফেসবুকের সাথে কানেক্ট হয়ে যাবে। এবং ইভেন্ট ম্যানেজার থেকে গো টু পিক্সেল ওভারভিউ ক্লিক করে মেটা পিক্সেল সেটআপ কমপ্লিট করলাম। এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, মেটা পিক্সেলের ডাটাসেট আইডি আর পিক্সেল বেস কোডের মধ্যে থাকা আইডি সেম হবে। এখন টেস্ট ইভেন্ট চেক করলে পিক্সেল কাজ করতেছে কিনা দেখতে পারবেন। হ্যাঁ, কাজ করতেছে। কিন্তু একটি সমস্যা হচ্ছে, আপনি যেই পেজেই যান পেজ ভিউ দেখাবে। কনটেন্ট ভিউ, চেকআউট, পারচেজ কোনো কিছুই ফায়ার হবে না। এগুলো জাস্ট আপনাকে সেট করে নিতে হবে। সেট করার জন্য সেটিংসে চলে যাবেন। স্ক্রল করলে দেখতে পারবেন ইভেন্ট সেটআপ অপশন। এখানে ওয়েবসাইট লিংক দিয়ে ওপেন ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে এবং আপনার সামনে একটি পপআপ চলে আসবে। এখান থেকে ইভেন্ট সেট করতে হবে। একটি ওয়েবসাইটে কি ইভেন্ট দেওয়া যায় সেটি জানতে হলে চলে যাবেন ফেসবুক স্ট্যান্ডার্ডস ইভেন্টস এর ওয়েবসাইটে। এই সাইটে গেলে আপনি যত রকম ইভেন্ট দিতে পারবেন সবগুলো দেখতে পারবেন। এর মধ্যে যেগুলো আপনার প্রয়োজন সেগুলোকে সেট করবেন। এখন আমি চাচ্ছি প্রোডাক্ট ভিউ এর জন্য ইভেন্ট ক্রিয়েট করতে। প্রোডাক্টের পেজে যে ট্র্যাকে ইউআরএল এর মধ্যে ভিউ কন্টেন্ট ইভেন্ট সিলেক্ট করে নিচে ইউআরএল ইকুয়ালস অ্যান্ড ইউআরএল কন্টেন্টস দুটি অপশন পাবেন। ইউআরএল ইকুয়ালসে সম্পূর্ণ ইউআরএল দিতে হবে। ইউআরএল কন্টেন্টসে আপনি টোটাল ইউআরএল থেকে একটি স্পেসিফিক পার্ট সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে ইউআরএল কন্টেন্টস নিচ্ছি এবং এদের মধ্যে ইউনিক অ্যান্ড কমন হচ্ছে প্রোডাক্ট, কারণ কাস্টমার যে প্রোডাক্টটিতেই ক্লিক করবে সেই ইউআরএল এর মধ্যে প্রোডাক্ট ওয়ার্ডটি থাকবে। সো আমি প্রোডাক্ট রেখে কনফার্ম করে দিচ্ছি। এখন অ্যাড টু কার্ট ইভেন্ট নেওয়ার জন্য অ্যাড টু কার্টে চলে যাচ্ছি। এখানে অ্যাড টু কার্ট একটি বাটন এবং ইভেন্ট ট্র্যাক নিউ বাটন দিয়েও ট্র্যাক করতে পারবেন। এখানে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে বাটন সিলেক্ট হলো। এখান থেকে অ্যাড টু কার্ট ইভেন্ট সিলেক্ট করলাম এবং কনফার্ম করে দিলাম। এখন ইনিশিয়েট চেকআউট পেজ ট্র্যাক করার জন্য চেকআউট পেজে যাব। সেমভাবে ট্র্যাকে ইউআরএল সিলেক্ট অ্যান্ড ইভেন্টে ইনিশিয়েট চেকআউট নিব, ইউআরএল কন্টেন্টস থেকে চেকআউট রাখবো এবং কনফার্ম করে দিব। এখন পারচেজ ট্র্যাক করতে প্লেস অর্ডার করছি। এখানে ইউআরএল কন্টেন্টস থেকে ইউনিক পার্ট অর্ডার রিসিভড রেখে সিলেক্ট অ্যান্ড ইভেন্টে পারচেজ নিয়ে ভ্যালু সিলেক্ট করে কারেন্সি দিয়ে কনফার্ম করে দিতে হবে। ফেসবুক স্ট্যান্ডার্ড ইভেন্টে গেলে দেখবেন পারচেজ এর জন্য ভ্যালু এবং কারেন্সি পাস করতে হবে, অন্যগুলোতে প্রয়োজন নাই। আচ্ছা, এখন ফিনিশ সেটআপ করে ফিনিশ করে দিতে হবে। আমাদের ইভেন্টস রেডি। ই কমার্স ওয়েবসাইটের জন্য যেগুলো দরকার সেগুলো দিলাম। আপনি আপনার ওয়েবসাইটের ডিমান্ড বুঝে করে নেবেন। এখন টেস্ট করব ইভেন্টসগুলো ঠিকভাবে ফায়ার হচ্ছে কিনা। আমরা যদি হোম পেজে একটু ভিজিট করি তাহলে দেখতে পারছি পেজ ভিউ ফায়ার হয়েছে। প্রোডাক্টে ভিজিট করছি অ্যান্ড এখানে ভিউ কন্টেন্ট ফায়ার হচ্ছে। অ্যাড টু কার্ট ক্লিক করলাম, দেখতে পারছেন অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে। এখন ইনিশিয়েট চেকআউট করলাম, এখানে ইনিশিয়েট চেকআউট ফায়ার হয়েছে। এখন যদি অর্ডার প্লেস করি দেখতে পারবেন পারচেজ ইভেন্ট ফায়ার হচ্ছে। আপনার যদি মেটা পিক্সেল হেল্পার এক্সটেনশন ইনস্টল করা থাকে তাহলে এখান থেকেও ইভেন্ট ফায়ার হচ্ছে কিনা দেখতে পারবেন। তো এভাবে ম্যানুয়ালি আপনি আপনার ওয়েবসাইটের সাথে পিক্সেল সেটআপ করে নেবেন। আমি এখন আরেকটি ওয়েতে পিক্সেল সেটআপ করা দেখাবো। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের বিভিন্ন প্লাগইন থেকেও পিক্সেল সেটআপ করা যায়। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের প্লাগইন থেকে নিউ প্লাগইনে যেতে হবে। পিক্সেল ক্যাট সার্চ করে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করে নিতে হবে।
পিক্সেল ক্যাটে চলে যাবেন। এখানে আপনার পিক্সেল আইডি দিবেন। পিক্সেলের সেটিংসের মধ্যে ডাটা সেট আইডি কপি করে এখানে পেস্ট করে সেভ দিলে আপনার পিক্সেল ফেসবুকের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন ইভেন্টস অ্যাড করতে আপনি যেই ইভেন্ট ট্র্যাক করতে চান ওই ইভেন্ট এবং পেজ সিলেক্ট করে অ্যাড করে দিবেন। আমি অল পেজের জন্য ভিউ কন্টেন্ট সিলেক্ট করে অ্যাড করে দিচ্ছি। অ্যাড নিউয়ে ক্লিক করে অ্যাড টু কার্ট ইভেন্ট নিয়ে অ্যাড টু কার্ট পেজ সিলেক্ট করে অ্যাড করে দিলাম। আবার অ্যাড নিউয়ে ক্লিক করে চেক আউট ইভেন্ট নিয়ে চেক আউট পেজ সিলেক্ট করে অ্যাড করে দিলাম। প্রোডাক্ট এর জন্য ভিউ কন্টেন্ট নিয়ে প্রোডাক্টগুলো সিলেক্ট করে অ্যাড করে দিচ্ছি। সেমভাবে পারচেস এর জন্য পারচেস ইভেন্ট সিলেক্ট করে কনফার্মেশন অর থ্যাংক ইউ পেজ যেটা আপনার আছে সিলেক্ট করে অ্যাড করে দিবেন। এখন চেক করি ইভেন্টগুলো কাজ করতেছে কিনা। আমি প্রোডাক্টে ক্লিক করছি, এখানে ভিউ কন্টেন্ট ফায়ার হচ্ছে। অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এখানে অ্যাড টু কার্ট ফায়ার হচ্ছে। একটা বিষয় খেয়াল করবেন, ইভেন্ট কিন্তু দুইবার ফায়ার হচ্ছে, কারণ কিছুক্ষণ আগেই আরেকভাবে পিক্সেল সেট আপ করে আপনাদেরকে দেখিয়েছি। ওকে, আমি আপনাদের দেখালাম কিভাবে ম্যানুয়ালি পিক্সেল সেট আপ করতে হয়। তবে একটা কথা বলে রাখি, আমরা এখন 2024 সালের শেষে আছি, 2025 সালের শুরুতে। আর ম্যানুয়াল সেটআপ এখন আর আগের মতো কাজ করে না। ওয়েব ট্র্যাকিংয়ের জগতে অনেক পরিবর্তন এসেছে। আর এখন অ্যাডভান্স মার্কেটিংয়ের জন্য আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং জানা প্রয়োজন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এটা যখন কাজে আসবে না তাহলে একবারে সার্ভার সাইড ট্র্যাকিং না শিখিয়ে এটা কেন দেখালাম? কারণ একবারে সার্ভার সাইড ট্র্যাকিং শেখালে আপনাদের সব কিছু মাথার ওপর দিয়ে যেত। পিক্সেল কোড ওয়েবসাইটে পিক্সেল অ্যাড করা বিষয়গুলো একই। ইনিশিয়াল বিষয় জানা থাকলে আপনার জন্য সার্ভার সাইড ট্র্যাকিংও সহজ হয়ে যাবে। আর মেটা মার্কেটিং এক্সপার্ট হতে হলে আপনাকে সব বিষয়ে জ্ঞান থাকতে হবে। কোনটা কেন কাজ করছে না, কোনটার কাজ কি, সব কিছু শিখতে হবে। আসুন প্রথমে জানি এখন ম্যানুয়াল পিক্সেলে কি কি সমস্যায় পড়তে হচ্ছে। সাম্প্রতিক সময়ে ব্রাউজারগুলো যেমন সাফারি এবং ফায়ারফক্স থার্ড পার্টি কুকিজ ব্লক করা শুরু করেছে। মানে এই ব্রাউজারগুলো থেকে থার্ড পার্টির মাধ্যমে ওয়েবসাইট থেকে ফেসবুকে ডাটা আসতো, কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটি পারপাসের কারণে এই ব্রাউজারগুলো একজনের ডাটা অন্যজনকে দিবে না। গুগল ক্রোমও 2023 সালে ডাটা দেওয়া বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু এত মানুষের কথা চিন্তা করে এখন পর্যন্ত 30% ডাটা দিচ্ছে। মানে আপনার ওয়েবসাইটে 100 জন অ্যাকশন নিলে মাত্র 30 জনের ডাটা আপনি পাবেন। তারাও ভবিষ্যতে ডাটা আর না দেওয়ার পরিকল্পনা করছে। তাহলে পিক্সেলগুলো কি ঠিকমতো তথ্য সংগ্রহ করতে পারবে? না, একদমই না। আপনার অ্যাডের সঠিক পারফরমেন্স বিশ্লেষণ করা এখন সত্যি কঠিন হয়ে পড়েছে। আরেকটি প্রবলেম হলো অ্যাড ব্লকার। অনেক ব্যবহারকারী এখন এই ব্লকারগুলো ব্যবহার করে, যা পিক্সেল স্ক্রিপ্টগুলোকে ব্লক করে দেয়। অর্থাৎ আপনার অ্যাড কতজন দেখলো বা ক্লিক করলো সেটা সঠিকভাবে কালেক্ট হচ্ছে না। কিন্তু হেজিটেট হওয়ার কিছু নেই। আমি জানি সার্ভার সাইড ট্র্যাকিংয়ের নাম শুনলেই অনেকে ভাবেন এটা কি আবার নতুন ঝামেলা। চিন্তা নেই, কারণ আমি সব সহজ করে দিয়েছি। আমার মেটা অ্যাডস পাইলট ইবুকে রয়েছে সার্ভার সাইড ট্র্যাকিং মাস্টার ক্লাস রেকর্ডেড ভিডিও, যা দেখে আপনি প্র্যাকটিক্যালি শিখতে পারবেন কিভাবে অ্যাডভান্স সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করতে হয়। আর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ইবুকটিতে শুধু সার্ভার সাইড ট্র্যাকিং শিখবেন না, বরং অ্যাডভান্স মার্কেটিংয়ের দুনিয়ায় আপনি এমন এক পর্যায়ে যাবেন যেখানে আপনার ব্যবসা বাড়বে কয়েক গুণ। তাই আর দেরি কেন, ইবুকটি পড়ে সার্ভার সাইড ট্র্যাকিং শিখে আপনার অ্যাড ক্যাম্পেইনের পারফরমেন্সকে একদম নেক্সট লেভেলে নিয়ে যান। সবকিছু তো হাতের মুঠোয়, শুধু আপনার একটি পদক্ষেপের অপেক্ষা। এখন সিদ্ধান্ত আপনার, অন্যদের মতো এগিয়ে যাবেন নাকি যেখানে আছে সেখানেই থাকবেন। ইবুকের লিংক ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব, দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায় নতুন কিছু শিখতে তন্নিকে অবশ্যই ফলো দিবেন।